আজকের বিষয়বস্তু হারাম উপার্জনের টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে কি না। প্রশ্ন, এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আমি হামিদুর রহমান আগে একটি পেশার সঙ্গে যুক্ত ছিলাম যা শরীয়তের দৃষ্টিতে হারাম। হারাম উপায়ে তখন বেশ কিছু টাকা উপার্জন করি। আমি চাইছি হারাম পেশা থেকে বেরিয়ে আসতে এবং একটি হালাল ব্যবসা করতে। আমার প্রশ্ন হলো, আমার পূর্বের হারাম উপার্জনের টাকা দিয়ে কি হালাল ব্যবসা করা যাবে? এই এটি একটি জটিল প্রবলেমই বলা যায়। প্রবলেমটির সমাধান দিয়েছেন মুফতি আব্দুল্লাহ নূর। সমাধানটি দেখছি। প্রাজ্ঞ আলেমরা বলেন, ইচ্ছাকৃতভাবে যে হারাম অর্থ উপার্জন করা হয় তা দিয়ে হালাল ব্যবসা শুরু করাও জায়েজ হবে না। কেননা হারাম সম্পদ যখন কোনো কিছুর বিনিময়ে হয়, যেমন লুট, সুদ, ঘুষ ইত্যাদি, তাহলে তা মালিককে ফিরিয়ে দেওয়া আবশ্যক। যদি মালিক বা তার ওয়ারিশদের সন্ধান পাওয়া না যায় এবং তা ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে এমন হারাম সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে। আর যে হারাম সম্পদ কোনো কিছুর বিনিময়ে অর্জিত হয়, যেমন মদের ব্যবসা করে অর্জিত সম্পদ, তাও নিজের মালিকানা থেকে বের করে দেওয়া জরুরি। এমন সম্পদও সদকা করে দিতে হবে। প্রথম প্রকারের হারাম সম্পদ, অর্থাৎ যা কোনো বিনিময় ছাড়া অর্জিত হয়েছে, তা ব্যবসায় বিনিয়োগ করলে তার উপার্জন হালাল হবে না। এই ক্ষেত্রে মূলধন ও মুনাফা উভয়টি আসল মালিককে ফিরিয়ে দেওয়া আবশ্যক। ব্যক্তি শুধু নিজের শ্রম পরিমাণ পারিশ্রমিক গ্রহণ করতে পারবে। দ্বিতীয় প্রকারের হারাম সম্পদ, যা কোনো কিছুর বিনিময়ে অর্জিত হয়, তাও ব্যবসায় বিনিয়োগ করা উচিত নয়। তবে কেউ যদি তা করে থাকে তাহলে তার উপার্জন হালাল হবে। এই ক্ষেত্রে ব্যক্তি মূলধন পরিমাণ অর্থ সদকা করে দিলে অবশিষ্ট অর্থ হালাল হয়ে যাবে। ফতওয়ায়ে মাহমুদিয়ার বর্ণনা অনুসারে প্রথম অবস্থায়ও উপার্জিত অর্থ ব্যক্তির জন্য হালাল হবে। ফতওয়ায়ে এখন মুফতি সাহেব রেফারেন্স দিয়েছেন ফতওয়ায়ে শামী 5/99, ইলাউস সুনান 21/386, ফতওয়ায়ে মাহমুদিয়া 18/409। আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন। এই সমাধানটি অত্যন্ত সুন্দর একটি সমাধান হয়েছে। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ভবিষ্যতে এমন আরও সুন্দর দৈনন্দিন জীবনের প্রবলেম এবং ইসলামী সমাধান জানার জন্য।